নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল, আপনাদের খুব প্রিয় চ্যানেল। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের আগামী 2026-এর মার্চ মাসটা কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং তার সঙ্গে সঙ্গে কী করণীয় রয়েছে, কি করলে আপনার ক্ষেত্রে শুভত্ব জায়গাটা বাড়তে পারে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান যে সময়টা যাচ্ছে তাতে একটু মানসিক চাপ এবং দুশ্চিন্তা কখনো কখনো বেড়ে যাচ্ছে, কখনো কখনো হওয়া জিনিসকে আটকে যাচ্ছে, নিজের মধ্যে একটু অলসতা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে দিয়ে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাচ্ছে না। মার্চ মাস 2026 যে কালেকশনগুলো পাচ্ছে তাতে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সাবধান। শারীরিক সমস্যা মাঝে মধ্যে আসবে, ঠান্ডা লাগা বা শরীরের বিশেষ করে চোখ, কান, নাক, গলা নিয়ে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পায়ের জয়েন্টে পেন হতে পারে। এটাই বিশেষ করে কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশির যারা জাতক জাতিকা তাদের জন্য বললাম। মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সাবধান, মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না, সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো রয়েছে, কানেকশানটা ভালো কানেকশান, অর্থাৎ এই মার্চ মাস এবং পরবর্তী মাসটাও কিন্তু আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কন্যা রাশির। হয়তো কোথাও অর্থ সঞ্চয় করেছেন, পাচ্ছিলেন না, কারোকে দিয়েছিলেন ধার হিসাবে পাচ্ছিলেন না, সেই জায়গাগুলো বা কোনো কিছু একটা বড় রকমের কোনো প্রাপ্তি, এইগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের মার্চ মাস থাকছে এবং সেটার একটা কানেকশান ভালো রয়েছে। এবং কন্যা রাশির জাতক জাতিকারা যারা চাকরি করছেন, সেটা সরকারি হোক বেসরকারি হোক, চাকরি ক্ষেত্রে যে কানেকশান রয়েছে তাতে বলবো যে চাকরির ক্ষেত্রে কিন্তু খারাপ নেই, কিছু শুভ সংবাদ আপনি পাবেন কর্মক্ষেত্র নিয়ে, অর্থাৎ কর্মের একটা সফলতার জায়গা রয়েছে এবং কর্মক্ষেত্রে পরিধি বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনি যে কর্মটা করছিলেন তার থেকে দায়িত্ব আপনার বেড়ে যাবে। তুলনামূলক স্যালারির জায়গাটা একটু কম বৃদ্ধি রয়েছে, কিন্তু দায়িত্ব বাড়ার পরবর্তী টাইমে মাস দুয়েক পর থেকে আপনার স্যালারির ইনক্রিমেন্টের জায়গা রয়েছে। কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র মাঝে মধ্যে কিন্তু একটু জটিলতা আসবে এবং কোনো কোনো সময় মানসিক ডিস্টার্বনেসের কারণে কিন্তু আপনার কর্মক্ষেত্রে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। এই জায়গাগুলো কিন্তু নিজেকে সতর্কভাবে চলবেন। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। যারা বিউটি রিলেটেড কোনো কনসেপ্টে রয়েছেন, যারা গার্মেন্টস রিলেটেড জায়গায় রয়েছেন, যারা কোনো রকমের বলবো ক্রিয়েটিভিটির মধ্যে রয়েছেন, বা যারা কোনো কারণে দেখা বিশেষ করে বলা হয় যে টিচিং প্রফেশনের রয়েছেন, যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী দিনে বেশ কিছু উন্নতির যোগ রয়েছে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো জায়গা থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষ করে খুব খারাপ নেই, কিন্তু এদের মধ্যে একটু গাফিলতির জন্য এদের কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে। সেই জন্য সেই জায়গাগুলো নিজেকে সতর্কভাবে চলতে হবে এবং ভালোভাবে সেইগুলোকেই কিন্তু সমাধান করার চেষ্টা করতে হবে। এবং অলসতা, বিছানার উপর বসে পড়তে বসা, এই জায়গাগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, না তো এইগুলো কিন্তু তাদের ক্ষেত্রে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। সেই জন্য যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন স্টুডেন্ট, তাদের জন্য বলবো অলসতাকে দূর করে আর বিশেষ করে নিজেকে অ্যাক্টিভ রাখতে হলে এখানে তাদের রেজাল্টের জায়গা কিন্তু ভালো দেখাচ্ছে। হায়ার স্টাডির কানেকশন রয়েছে, হায়ার স্টাডির যোগ রয়েছে খুব ভালো শুভ, এবং দেশ বিদেশের বিভিন্ন জায়গার থেকে তাদের কিন্তু সুযোগ সুবিধাগুলো আসবে। সেই জন্য সেই জায়গাগুলোকে কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা, বিশেষ করে যারা কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন, অর্থাৎ চাকরির জন্য চেষ্টা করছেন বা যে কোনো একটা কাজের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু মার্চ মাস যথেষ্ট শুভ মাস রয়েছে কন্যা রাশির। আপনারা কিন্তু সেক্ষেত্রে শুভ যোগ কানেকশন পাচ্ছে, চেষ্টা করুন, অবশ্যই সুফল পাবেন। এবং কন্যা রাশির জাতক জাতিকারা যারা অর্থাৎ বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু কিন্তু সমস্যার ইঙ্গিত দিচ্ছে মার্চ মাস। এবং এই মার্চ মাস কিন্তু আপনার লাইফ পার্টনার কোনো
মানুষ দ্বারা প্রতারিত হয়ে যেতে পারে। কারুষ কিন্তু এখানে বলা হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনাদের দাম্পত্য জীবনে কিছু অশান্তির ইঙ্গিত রয়েছে এই মার্চ মাস কন্যা রাশির যারা জাতক জাতিকার রয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো আপনার ক্ষেত্রে জ্ঞাতি শত্রু বা কোনো ক্ষেত্রে বড় রকমের শত্রুতার ইঙ্গিত রয়েছে, এবং এটা কিন্তু আপনার জীবনে সমস্যা এবং আইনি সমস্যা পর্যন্ত টেনে নিয়ে আসতে পারে। সেক্ষেত্রেও সাবধানে থাকবেন। কন্যা রাশির জাতক জাতিকা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য বলবো যে জায়গাটা খুব খারাপ নয়। মার্চ মাসের মিডিলের অর্থাৎ বিশেষ করে বলা হচ্ছে 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আপনাদের সম্পর্কের উন্নতির যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বিবাহের একটা যোগ রয়েছে, অর্থাৎ যারা বিবাহ করবেন বলে চিন্তাভাবনা করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ কানেকশান রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। এবং এর সঙ্গে সঙ্গে সন্তান নেওয়ার ক্ষেত্রেও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী অর্থাৎ এই মার্চ মাসের লাস্ট উইক থেকে শুভ কানেকশান পাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে শত্রুতার জায়গা অবশ্যই রয়েছে, সার্বিক শত্রুতার কানেকশান রয়েছে। হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। আর কন্যা রাশির জাতক জাতিকারা রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় মাথা গরম এবং হঠকারী সিদ্ধান্ত এবং রোডে কোনো রকমের দুর্ঘটনার একটা ইঙ্গিত দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আগুন থেকেও সাবধানে থাকবেন। এগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে। শারীরিক কোনো সমস্যা আসলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবেন, এটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ আপনার ক্ষেত্রে আইনি সমস্যা, আইনি জটিলতা বা কোনো ক্ষেত্রে শারীরিক সমস্যা এবং কখনো কখনো আগুন এবং রোডের থেকে কোনো দুর্ঘটনার যোগ রয়েছে এই মার্চ মাস। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্কভাবে চলবেন কন্যা রাশির জাতক জাতিকারা। আমি বারবার বলি যে কিছু সমস্যা থাকে, কিছু সমস্যার সেক্ষেত্রে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশার কানেকশান অনুযায়ী হয়। সেই জন্য আপনার ক্ষেত্রে কখন কোন সময় কি সমস্যা আসতে পারে সেগুলো আপনার জন্মছকের কানেকশান পায়। তবু বলবো এই রাশি অনুযায়ী যে ক্যালকুলেশন করলাম সেক্ষেত্রে কন্যা রাশির কিন্তু অবশ্যই মার্চ মাসটা শারীরিক জায়গা এবং দুর্ঘটনার কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে, সেক্ষেত্রে একটু সতর্কভাবে চলবেন। আর দেখুন আপনার ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে প্রত্যেক দিন যদি সম্ভব হয় সাদা চন্দনের সঙ্গে টক দই মিশিয়ে সেটা একটা করে আপনি ফোঁটা নিতে পারেন কপালে, এবং এটা প্রত্যেক দিন করবেন, তাহলে আপনার ক্ষেত্রে শুভ হবে। যারা স্টুডেন্ট রয়েছে, বাড়ির যারা বড়রা রয়েছে তারা অবশ্যই তাদের 20 দিন তাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা, ডিপ্রেশনের জায়গা কমবে। এবং যারা বড়রা রয়েছেন তারাও আপনার কর্মক্ষেত্রে যাওয়ার আগে আপনি এই ক্রিয়াটা করে যান বা স্নানের পরে করুন, তাতে আপনার ক্ষেত্রে শুভত্ব হবে। এবং সকালবেলা চেষ্টা করবেন 6টার থেকে 9টার মধ্যে স্নান করা, তাতেও আপনার ক্ষেত্রে কিছু উন্নতির যোগ থাকবে। আমি বারবার বলি কিছু প্রতিকার, কিছু প্রতিবিধান, কিছু গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য চেষ্টা করবেন সমস্যা আসলে তার নির্দিষ্ট ওয়েতে গিয়ে সেগুলোর সমাধান এবং কখন কোন জায়গায় কি করলে পারে আপনার ক্ষেত্রে শুভ হবে, কখন আপনার জন্য ভালো সময়, কখন আপনার জন্য খুব খারাপ সময়, কিভাবে আপনি চলবেন, এগুলো আপনার জীবনের সঠিক গাইডলাইন। এই গাইডলাইন আপনি যদি সঠিকভাবে পান তাহলে নির্দিষ্ট যে লক্ষ্য রয়েছে জীবনের আপনার সেগুলো পরিপূর্ণতা পায়। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন সময় কোন চেম্বারে থাকি, এবং সেই অনুযায়ী আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আর এতক্ষণ যে আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর বিগত দিনে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল। নমস্কার।